হ্যালো ভিউয়ার্স, এনার্জিট্র্যাকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে স্নাইডার ATV610 ইনভার্টার স্টার্ট স্টপ এবং রিসেট এর জন্য বেসিক প্যারামিটার এবং কন্ট্রোলিং। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা মোটর পাওয়ারটাকে অন করে নিব, তারপর ডিসপ্লে থেকে ইংলিশ এবং এক্সপার্ট মোডটা সিলেক্ট করে নিব। দেন আমরা মেন মেনু থেকে সিম্পলি স্টার্টে যাব। সিম্পলি স্টার্টে থেকে আমরা মোটরের মানগুলো এখানে বসাবো, যে প্যারামিটারগুলো সে অনুযায়ী মান বসাবো। তো মোটর প্যারামিটারের প্রথমেই আমরা মোটরের পাওয়ারটাকে সিলেক্ট করব। দ্যাট মিনস মোটর কিলোওয়াট, যে মোটরটা আমরা ইউজ করবো ইনভার্টার এগেনস্টে সেই মোটরের কিলোওয়াট। তারপরে মোটরের কারেন্ট, যে অ্যাম্পিয়ার রেটিংটা দেওয়া আছে সেই রেটিংটা এখানে দিয়ে দিবেন। দেন আমরা সেট করব হচ্ছে মোটর থার্মাল কারেন্ট। থার্মাল কারেন্টটা মোটর রেটেড কারেন্টের সমানই দেওয়া উচিত। কেউ কেউ অ্যাপ্লিকেশন অনুযায়ী কমও দেয়, আপনার অ্যাপ্লিকেশন অনুযায়ী আপনি এখানে দিয়ে নেবেন। দেন আমরা চলে যাব মোটর অ্যাক্সেলারেশন এবং ডিক্সেলারেশন টাইমে। অ্যাক্সেলারেশন ডিক্সেলারেশন টাইমটা আসলে আপনার অ্যাপ্লিকেশন অনুযায়ী আপনাকে সেট করে নিতে হবে। এখানে আমি আমার অ্যাপ্লিকেশন অনুযায়ী আমি এখানে সেট করে দিয়েছি। তারপরে আমরা চলে যাব হচ্ছে মোটর স্পিডে। মোটর স্পিডে আপনার লো স্পিড এবং হাই স্পিড, সো এই দুটো আপনি সেট করে নেবেন। তারপরে আমরা চলে যাব ফেজ রোটেশন। এখানে আপনি আপনার মোটরের রোটেশন চেঞ্জ করে দিতে পারবেন। এরপর আমরা চলে যাব রেফারেন্স ফ্রিকোয়েন্সিতে। রেফারেন্স ফ্রিকোয়েন্সিতে গিয়ে আপনি A1 রাখবেন। দেন আমরা চলে যাব মোটর ওয়্যার কন্ট্রোলিং। ওয়্যার কন্ট্রোলিংয়ে গিয়ে আপনি 2 ওয়্যার এবং 3 ওয়্যার কন্ট্রোলিং সেট করতে পারবেন। তারপরে আমরা মোটর ডিউটিটা চেঞ্জ করে দিব। আপনার অ্যাপ্লিকেশন অনুযায়ী মোটর ডিউটিটা চেঞ্জ করে নেবেন। দেন আমরা আবারও মেন মেনু থেকে চলে যাব কমপ্লিট সেটিংয়ে। কমপ্লিট সেটিং থেকে আমরা প্রথমে যাব হচ্ছে মোটর প্যারামিটার। মোটর প্যারামিটারে গিয়ে আমরা মোটরের মানগুলো রিচেক করে নিব আবার। এখানে আসলে হেভি ডিউটিতে যাওয়ার পরে নর্মাল ডিউটি থেকে হেভি ডিউটিতে শিফট করলে বা চেঞ্জ করলে আপনার মোটরের মানগুলো চেঞ্জ হয়ে যায়। সো সেই জন্য এখানে এসে আমাদেরকে একটু রিচেক দিয়ে আবার মানগুলো সেট করে দিতে হবে। এখানে সবগুলো মানই আপনাদেরকে আবার যদি চেঞ্জ হয়ে যায়, যেগুলো চেঞ্জ হয়ে যাবে সেগুলো নতুন করে সেট করে দিবেন। মোটর ভোল্টেজ দিবেন। তারপরে আপনারা মোটরের আরপিএম যেটা সেটা সেট করে দিবেন। তারপর মোটরের ফ্রিকোয়েন্সি আপনারা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি 60 হার্জ বাই ডিফল্ট থাকে, এটা আপনি চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করে দিতে পারবেন, 50 হার্জ দিতে পারবেন বা বাই ডিফল্ট 60 হার্জও রাখতে পারবেন। সেটা আপনার অ্যাপ্লিকেশন অনুযায়ী আপনাকে ইউজ করতে হবে। দেন আপনাকে মোটরের যে লিমিটেশন কারেন্ট সেটা ঠিক করতে হবে। তো লিমিটেশন কারেন্ট সবসময়ের জন্য মাথায় রাখবেন, যদি হেভি ডিউটি হয় তাহলে 1.5 এবং যদি নর্মাল ডিউটি হয় তাহলে 1.1। এরপর আমরা ইনপুট আউটপুট সেট করব। এখানে মূলত আমরা যেটা সেট করব সেটা হচ্ছে রিলে কনফিগারেশনটা R1 R2 কনফিগারেশন। তো R1 এ বাই ডিফল্টই থাকে হচ্ছে ফল্ট ডিটেকশন এবং R2 তে থাকে ড্রাইভ রানিং। তো আমি আমার অ্যাপ্লিকেশন অনুযায়ী এই দুইটা চেঞ্জ করে নিয়েছি। আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন অনুযায়ী বাই ডিফল্ট থেকে চেঞ্জ করে নেবেন, যে অনুযায়ী আপনি ওয়্যারিং করবেন সেই অনুযায়ী চেঞ্জ করে নেবেন।
দেন আমরা চলে যাব ইরোর এবং ওয়্যারিংয়ে। ইরোর এবং ওয়্যারিং থেকে আমরা ফল্ট রিসেটটা সেট করে নেব। ফল্ট রিসেটের জন্য আমরা কোন ডিজিটাল ইনপুট ইউজ করছি সেটা আমরা এখানে দিয়ে দেব। আমি DI4 ইউজ করছি, যার জন্য DI4 দিয়ে দিলাম। আপনারা যেটা ইউজ করবেন সেটা এখানে দিয়ে দিবেন। দেন আমরা এর প্যারামিটার কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা মোটরটা স্টার্ট দেব। মোটরটা স্টার্ট দিচ্ছি আমরা। হ্যাঁ, আমাদের ইনভার্টার রানিং হয়ে গেছে, আমাদের মোটর চলছে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।